আমার যে মনের অবস্থা বা আমি যে আজকে কথা বলবো এই পজিশনে আমি নেই। কারণ তারপরেও যেহেতু আমার অত্যন্ত স্নেহাস্পদ আমার ভাই রাব্বি এবং আপনি বলেছেন, না আসে পারলাম না। মনের অবস্থা আপনার যেরকম, যারা বাংলাদেশের মুক্তমনা মানুষ, বিবেকবান মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে সিংহভাগ মানুষই দেশে বিদেশে যারা আছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, বাঙালি কেউ মনের অবস্থা, বিশেষ করে আমাদের সিস্টার মাদার থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে সবাই কেউ কিন্তু ভালো নেই। আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির বাড়ি কিন্তু আমাদের মানচিত্র, আমাদের ভূখণ্ড, আমাদের স্বাধীনতার সাথে সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত। এই বাড়ির আঙ্গিনাতে বাঙালি এবং বাংলাদেশের অভ্যুদয়ের অনেক পরিকল্পনা হয়েছে, আন্দোলন হয়েছে। স্বাধীন বাংলার পতাকা, প্রথম পতাকা এখানে উড়েছে, ছাত্ররাই উড়িয়েছেন। আজকে যে ছাত্র সমাজের নামে যারা এই দুর্বৃত্তরা আজকে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়িতে ঢুকে ভাঙচুর এবং লুটপাট, অগ্নিসংযোগ করেছে, বুলডোজার নিয়ে গিয়েছে। সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে সুধাসদন যে বাড়ি, যেটা ওনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া, বাংলাদেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী, উনি এই বাড়িটি নিজ হাতে করেছিলেন। সেই বাড়িকে তারা আগুন দিয়েছে এবং অন্যান্য জায়গায় তারা আগুন দিয়েছে, এটা আপনারা জানেন, দেশবাসী জানেন। আপনাদের মতো আমরাও মিডিয়াতে দেখেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু বেশিক্ষণ দেখতে পারি নাই বাড়ি ভাই। এই কারণ দেখতে পারি নাই যে এটা দেখার মতো কোনো পরিবেশ নেই, বা দেখার মতো কোনো বিবেকবান মানুষ দেখতে পারে বলে আমি বিশ্বাস করি না। এরা কারা? এরা কি চায়? এরা কি আমাদের যে প্রাণের বাংলাদেশ, যে বাংলাদেশ 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রম, এর বিনিময়ে যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেই পতাকাকে তারা, মানচিত্রকে তারা ধ্বংস করতে চায়। 1975 সালের 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর 3 পুত্র সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে তারা হত্যা করেছিল এই বাড়িতেই। আজকে যারা এখানে হামলা করেছে, এদের পূর্বসূরীরা সেই কাজটুকু করেছিল, এবং তাদের প্রেতাত্মা, তাদের দূষর যারা, তাদের উত্তরসূরি যারা, তারাই কিন্তু ধানমন্ডির 32 নম্বরে গিয়ে আজকে অগ্নিসংযোগ করেছে, লুটতরাজ করেছে। আপনি দেখেছেন হয়তো মিডিয়াতে, এবং টিন পর্যন্ত খুলে নিচ্ছে, বিভিন্ন আসবাবপত্র আগে তো নিয়েই গেছে, আজকে যেগুলো ছিল এগুলো নিয়ে যাচ্ছে। এবং প্রশাসনের লোকজন তারা কিন্তু দূরে দাঁড়িয়ে আছে। বর্তমান ডক্টর ইউনূস এর যে রেজিম, যারা উপদেষ্টারা, ডক্টর ইউনূস সাহেব আগে একটি কথা বলেছিলেন যে উনি যখন 5 তারিখে উনি দায়িত্ব নেন নাই, উনি 8 তারিখে দায়িত্ব নিয়েছেন। আজকে তো উনি দায়িত্ব ছিলেন। তাহলে এই যে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এটা কার নির্দেশে হয়েছে? প্রশাসনকে কারা সরিয়ে রেখেছে? এই বিচার কি বাংলার মাটিতে একদিন হবে না? অবশ্যই হবে। মানুষ কিন্তু এগুলা ভুলবে না। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি বিশ্বাস করি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে উনি আসবেন, উনি আবারও দেশের দায়িত্ব নেবেন, দেশের উন্নতি অগ্রগতি যাতে হয় সেই লক্ষ্যেই উনি কাজ করবেন। 111-এ আমরা দেখেছি উনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, দেশের বাইরে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল। উনি কিন্তু দেশের মাটিতে গিয়েছেন, উনাকে কেউ আটকাতে পারেন না। আমি নিজেই সচক্ষে দেখেছি। অনেকে উনাকে বলেছিলেন গেলে হত্যা করবে, উনি বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশে যাব। এবং গিয়ে কিন্তু উনি 3 বার বলেছেন যে আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশের মাটিতে পা দিয়ে 3 বার উনি পা দিয়ে এয়ারপোর্টে বলেছেন যে আমি বাংলাদেশে এসেছি। পরবর্তী সময় ওনাকে গ্রেফতার করা হয়েছে, উনি দীর্ঘদিন জেলে ছিলেন। পরবর্তী সময় এসে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং দেশকে একটি হাইটি নিয়ে গিয়েছেন। উনাকে 5ই আগস্টে তারা হত্যা করতে চেয়েছিল,
শুধু উনাকে নয়, প্রধানমন্ত্রীকে নয়, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে তারা হত্যা করতে চেয়েছে। কারণ তাদের পূর্বসূরীরা ৭৫ সালের 15ই আগস্টে উনাদের দুইজনকে হত্যা করতে পারে নাই, তারাই। এবং আজকে কিন্তু পাকিস্তানি মনোনিবেশে, পাকিস্তানি কায়দায় তারা বাংলাদেশকে শাসন করছে। এবং তাদের এই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তারা অনেকটা বাস্তবায়ন করেছে এবং আগামী দিনেও তারা জগদ্দল পাথরের মতো এই ক্ষমতাকে তারা আঁকড়ে ধরে রাখতে চায়। আমি দেশপ্রেমিক সমস্ত বাংলাদেশের মানুষ, স্বাধীনতার সপক্ষে সমস্ত রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশে বিশ্বাস করেন সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ডক্টর ইউনূসের এই রেজিম এবং জঙ্গি গোষ্ঠীকে, এই স্বাধীনতা বিরোধীদেরকে এখনই যদি আমরা না রুখতে পারি, তাহলে এই দেশের কপালে দুঃখ আর দুঃখ আর দুঃখ। আমি ব্রিটেনে আপনার দীর্ঘদিনের সংগ্রাম পরিশ্রমে একটা প্রতিষ্ঠিত জীবন ছিল এবং আপনি বাংলাদেশের যাতায়াতের মধ্যে ছিলেন রাজনৈতিক কারণে। আপনাকে ব্রিটেন থেকে বাংলাদেশে আনা হয়েছিল এবং সিলেটের মেয়র পদে আপনি বিজয়ী হয়েছিলেন। অল্প দিন আপনি কাজ করতে, আপনি বেশি দিন কাজ করার সুযোগ পান নাই। তারপরে আপনি লন্ডনে ফিরে গিয়ে বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি অনেক কাজ করছেন, যেটাও আমরা অনেকেই পারছি না, করছি না। খুবই শক্তিশালী একটা কাজ। আজকের এই ঘটনাটার পরে সময় আপনার সাথে কার কার আলাপ হচ্ছিল? সেখানে রেহানা লন্ডনে আছে, তার সাথে কি আলাপ হচ্ছিল এই বিষয়ে? কার কার সাথে আলাপ হচ্ছিল? উনি লন্ডনে নেই, উনি নেত্রীর সাথেই আছেন, সেই এলাকায় আছেন, উনি সেখানেই আছেন। এমনি আপনারা আর কোন কোন দেশের লোকজন বা ব্রিটেনের কার কার সাথে বিষয়টা নিয়ে আলাপ শেয়ার করছিলেন? আমাদের দলীয় নেতা কর্মীদের সাথে একটু আগে আমরা একটা মিটিং এ ছিলাম। আগামীকাল আমরা একটু সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি সিটিতে আছে সেখানে আমরা যুক্তরাজ্য ছাত্রলীগ একটি প্রোগ্রাম করেছে, সেখানে একটি প্রতিবাদ সভায় আমিও বক্তৃতা করে আসলাম। এবং আগামীকাল যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের কুইন্স গেটে যে বাংলাদেশ মিশন, এই মিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। সেখানে আমরা আশা করছি যে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা সেখানে আসবেন। মুক্ত মনের মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রত্যেকটি মানুষ এখানে অংশগ্রহণ করবেন এবং ধিক্কার জানাবেন বর্তমান এই রেজিমকে, ডক্টর ইউনূসের যে রেজিম এবং ডক্টর ইউনূসের এই রেজিমকে অচিরেই যাতে এই বাংলাদেশের মসনদ থেকে টানা হেস্তা করে নামানো যায়, সেই লক্ষ্যেই প্রবাসী বাঙালিরা কাজ করছে। আপনারা দেখেছেন 2 জন প্রবাসীকে ইতিমধ্যেই নির্যাতন করা হয়েছে, এখানে বিমানের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যে নো ভিসা রিকোয়ার্ড ফি যেটা ছিল এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের প্রতি একটি বিমাতা সুলভ আচরণ ডক্টর ইউনূস এই রেজিম করছে। এটারও প্রতিবাদে আমরা কালকে এবং ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে লুটতরাজের প্রতিবাদে আগামীকাল 2টায়, লন্ডন টাইম 2টায় কুইন্স গেট 28 একটি সমাবেশ হবে, একটি ঘেরাও কর্মসূচি হবে। এটা আপডেট পেলাম আপনার সাথে আজকে আমাদের সাথে কথা হওয়ার কারণে। আর আপনার পরামর্শটা কি সারা পৃথিবীতে যারা আছে প্রবাসী নেতৃত্ব? আমি এই কথাটাকে বলতে চাই, এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমার কথা শুনছেন, আমি খুব ভালো কথা বলতে পারি না, তারপরেও আমার যে বক্তব্যটি বা আমি যে কথাটা বলতে চাই যে আপনার ফজলুল বাড়ির খবর, আমি আপনার বাড়ির পাশের মানুষ, তো এই হিসাবে আপনার মধ্যে দিয়ে, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে যে বলতে চাই, বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা বাঙালিরা আছেন বিবেকবান, আপনাদের বিবেককে জাগিয়ে তুলুন যে এরা কি চায়। এই বাংলাদেশের পতাকা, মানচিত্র এবং বাংলাদেশটাকে ইকোনমিক্যালিও তারা ধ্বংস করে দিচ্ছে। আজকে কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু আজকে জবলেস হয়ে যাচ্ছে। প্রায় 200-র উপর ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে, সব ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে। এরা কার সাথে করছে, কাদের সাথে করছে? এরা কি বাংলাদেশকে ধ্বংস করতে চায় কোনো কেউর মদদে? আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস তো একটি বিদেশি এজেন্ট এবং এই তাদের প্রভুদের জন্য কোনো একটি দুয়ার খোলার জন্য এই বাংলাদেশকে আমার মনে হয় তারা ধ্বংস করে দিচ্ছে। কারণ এই আমাদের সোনার বাংলা, যে বাংলাদেশ বঙ্গবন্ধু জন্ম দিয়েছিলেন, স্বাধীনতার 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুনের সবরমের বিনিময়ে, সেই সোনার বাংলা কিন্তু এগিয়ে যাচ্ছিল আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা। উনি দেশটাকে একটা হাইটে নিয়ে গিয়েছিলেন, দেশের একটি উন্নত দেশ হিসাবে, যাতে আমরা মাথা উঁচু করে বাঙালিরা দাঁড়াতে পারি। আমাদের পদ্মা ব্রিজ হয়েছিল, আমাদের
এলিভেটেড এক্সপ্রেস, আমাদের মেট্রো রেল, আমাদের স্বাস্থ্য এবং বাসস্থান এবং প্রত্যেকটি ক্ষেত্রে ইকোনমিক্যালি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই জঙ্গি গোষ্ঠী জঙ্গি হামলা, আমি মনে করি 5ই আগস্টে যেটা হয়েছে বাড়ি ভাই, সেটা হলো বাংলাদেশের উপর একটি জঙ্গি হামলা হয়েছে এবং এই জঙ্গিরাই কিন্তু বাংলাদেশকে দখল করে নিয়েছে। ডক্টর ইউনূসকে তাদের একজন প্রফেট হিসেবে তারা রেখেছে, যাতে করে তারা ইন্টারন্যাশনাল দেখাতে পারে যে ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়েট। কিন্তু ডক্টর ইউনূসের মতো উনি তো শান্তির জন্য কোনো কাজ করেন নাই পৃথিবীতে, উনি কিন্তু অর্থনীতিবিদ, তাহলে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। উনাকে আমি মনে করি এইটাকে আমরা জাতিসংঘ সহ যারা নোবেল কমিটি তাদের কাছে একটি মানববন্ধন করতে চাই এবং আমি ইউরোপের সমস্ত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এবং মুক্তিকামী বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে ডক্টর ইউনূসকে এই নোবেল পুরস্কার উড্র করে একটি শান্তিতে নোবেল পুরস্কার যেটা দেওয়া হয়েছিল এটা উড্র করে একটা অশান্তিতে নোবেল তারা দিতে পারে। কারণ হলো ডক্টর ইউনূস এই জাতিকে, এই বাঙালি জাতিকে এবং এই বাংলাদেশের 18 কোটি মানুষকে ধ্বংস করার যে পায়তারা করছেন, এই লক্ষ্যেই এটাকে তারা ইনকোয়ারি করে যাতে এর বিষয়ে একটি অ্যাকশন নেন এবং এটাকে উড্র করা হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করছি ইনশাল্লাহ। প্রথম আলো সহ বাংলাদেশের বেশ কিছু মিডিয়া রিপোর্টে শিরোনাম ছিল এরকম যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিক্রিয়ায় বা প্রতিবাদে এই ঘটনাটা ঘটেছে। আপনি কিভাবে দেখেন? আমি মনে করি না, এটাকে তারা একটা ইস্যু বানাচ্ছে। তারা শেখ হাসিনাকে ভয় পায়, এই কারণেই কিন্তু এটা হয়তো তারা কিন্তু এই যে দেশের মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই যে লিফলেট বিতরণে মানুষ হাজার মানুষ লিফলেট যেচে নিয়ে যাচ্ছে এবং অনেকেই প্রিন্ট করে কিন্তু তারা নিজে চাপিয়ে কিন্তু চালাচ্ছে। অনেক পোস্টার, অনেক ছেলে ফেলে আমাকে বলে যে ভাই আমরা পোস্টার বানাচ্ছি, আমরা লিফলেট করছি, আমরা নিজেরাই করছি, কোনো নেতার কোনো প্রয়োজন পড়ছে না। এটার থেকে তারা ভয় পেয়েছে এবং শেখ হাসিনা সবসময় তাদের টার্গেট নম্বর 1। তারা শেখ হাসিনাকে ভয় পায়, শেখ হাসিনা আওয়াজকে ভয় পায়। তো শেখ হাসিনা উনি এক্সাইলে থেকে বক্তব্য দিচ্ছেন, এটাতে তাদের এত ভয় কি? এখন এই জন্য তারা ধানমন্ডির 32 নম্বরে আগুন দিবে, এই আগুনে তারা পুরে সারকার হয়ে যাবে আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা, কোটি কোটি মানুষের হৃদয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে। বিশ্বের যে যেখানে আছেন মানুষ কান্না করছেন, অনেক মা বোনেরা কান্না করছেন যে এই দেশটাকে, অনেকেই কিন্তু আমাদের দল সাপোর্ট করেন না, অনেকেই আমাকে বলেছেন যে এইটা কি শুরু হয়েছে বাংলাদেশে, এই বাংলাদেশ তো আমরা চাই নাই, এই বাংলাদেশের স্বপ্ন তো আমরা দেখি নাই, এই কারণে তো আমরা যুদ্ধ করি নাই, এই কারণে তো এই দেশের জন্য আমরা অত কষ্ট করে নাই।